বিজেপির মিছিল মিটিংয়ে গেলেই মহিলাদের নিয়ে কুৎসা রটাচ্ছে এসপিও জওয়ান অর্জুন। রাস্তায় কিংবা বাজার হাটে মহিলাদের দেখতেই নোংরা ভাষায় গালিগালাজ করছে বলে অভিযোগ। শুধু তাই নয়, নিজে তেলিয়ামুড়া থানার এসপিও জওয়ান বলে নিজ মর্জি মাফিক এলাকার মহিলাদের নিয়ে যা ইচ্ছে তাই কুৎসা রটাচ্ছে। এতে স্বামী সহ গোটা পরিবারের চাপে রয়েছে মহিলারা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়। রাতে মিছিল মিটিং করতে যায় মানে বদমাশি করতে যায়। মহিলাদের স্বামী সহ পরিবারের কাছে তীক্ষ্ণ ভাষায় বলছে অর্জুন। অভিযোগ এলাকার মহিলাদের। এবার অর্জুন মালাকারের কাছে বদমাশির প্রমাণ চাইছে মহিলারা। প্রমাণ দেবে কি এসপিও জওয়ান অর্জুন মালাকার? এ নিয়ে খুবই ফুঁসছে মহিলারা। বদমাশির প্রমাণ না দেওয়া পর্যন্ত মিছিল মিটিং করবে না তারা। মিছিল মিটিংয়ে যাবে না বলে হুঁশিয়ারি দিলেন মহিলারা। এ যেন বিজেপির মিছিল মিটিং বয়কটের ডাক দিল প্রমিলা বাহিনী। মন্ত্রীর দুর্নীতির পর এবার প্রকাশ্যে এলো মহিলাদের নিয়ে কুৎসা রটানোর মাস্টারমাইন্ড অর্জুন মালাকারের কেচ্ছা কাহিনী। এসপিও জওয়ান অর্জুন মালাকারের বিরুদ্ধে খুবে ফুঁসছে 29 কৃষ্ণপুর বিধানসভার মহিলারা। শুনুন এসপিও জওয়ান অর্জুন মালাকারের বিরুদ্ধে অভিযোগ তুলে কি বলছে এলাকার প্রমিলা বাহিনী। আমরা যে বুথ প্রেসিডেন্ট আছি, বুথ খ্রিস্টান প্রমুখে আমরা আছি, তাহলে আমরা রাত্রে 9টার সময় মিটিংয়ে যাওয়ার লাগে, 10টার সময় মিটিংয়ে যাওয়ার লাগে। এরপরে যদি কে কইছে যে আর প্রমাণটা হে দিত আনলে তার বিচারের লাগে এই তো দীক্ষা মালাকার অর্জুন মালাকার কি করে সে? হ্যাঁ স্কুল চাকরি করে। কোন থানায় আছে? তেলিয়ামুড়াতে আছে। সে কি কইছে? সে কইছে যে ওই দিদির হাজবেন্ডের কাছে কইছে যে এই রাত্রে মিটিং করতে যা, মিছিল করতে যা, এটা বদমাশি করতে যা। তাহলে বদমাশির প্রমাণটা হে দিতে পারবো নি। হে যে কথাটি কইছে সবাই তো ঘরের ভিতরে স্বামী লিয়া থাকে, তাহলে হে যে সবাই স্বামীরা জানাইছে যে হেরা, তাহলে হে প্রমাণটা দিতে পারবো নি। হে না দিতে পারলে আমরা মিছিল মিটিং করতাম না, যাইতাম না। না আমরা কোনো কিছু করছি না। আমরা বুথ প্রেসিডেন্টে জানাইছি, শক্তি কেন্দ্রে জানাইছি, তারা তো আজকে পর্যন্ত কোনো বিচার করছে না। আবার মিছিল মিটিংয়ের ডাকেছে বুথ প্রেসিডেন্ট মন্ডল আর শক্তি কেন্দ্র, আমরা উপরে তারারে আমরা জানাইছি। তারা কাছে এটা বিচার করে দিব। আমরা মামলা দায়ের করছি না ভাবছি, তারা তো আমরা এটা আমরা তারা কাছে বিচার দিছি, তারা আমরা বিচারটা বুঝিয়ে দিব। আমরা এখন পর্যন্ত বুঝিয়ে দিচ্ছেন। আমরা পদক্ষেপ তো দিতাম পারি, কিন্তু আমরা যাইতাছি না, তারার অপেক্ষায় বয়ে দিছি। আমরা ওখানে তারা যদি আমরা কোনো বিচার করে দেয় না, আমরা তো মিছিল মিটিং বন্ধ করছি, আমরা ওখানে মহিলা সমিতির কাছে গিয়ে জানাবো। হ্যাঁ আমরা যাই না কোনো, মানে মিনিস্টারের প্রোগ্রাম বয়কট সব আমরা বলতে আমরা যাই না, কারণ আমরা খারাপ হয়ে গেছি। আমার নাম তুলসী বৈশ্যপাল। কোন বিধানসভা কেন্দ্রের? আমরা 29 কৃষ্ণপুর। কোন পঞ্চায়েতের অধীন? গামাইবাড়ি পঞ্চায়েত। আপনার নাম? তুলসী বৈশ্যপাল। হাজবেন্ড? বাদল পাল। ওই আমরা বাড়ির পাশে অর্জুন দাস এসপি চাকরি করে, বাড়ির ভিতরে বাবা ভিতরে এসপিও। তারপরে বাইর থেকে বাইরে এসে কইতাছে শুনতেছে নাকি বাজারে যাইতেছে, শুনতেছে অনেক ধরনের কথাবার্তা কি কইছে? কইতাছে যে ও ঠ্যাং বেরিয়ে ভেঙ্গা লাগবো, এইসব নানা ধরনের কথাবার্তা। তাহলে আমি একলা মহিলা যাইতাছি, তাহলে সেই ব্যক্তি আমার কইতেই বাগে লিখবে। আমার আপনার থানায় মামলা করছেন নি? না। আপনার নাম? আমার নাম রূপালী ভূমিক। কোন জায়গায় বাড়ি? গামাইবাড়ি। কোন বিধানসভা কেন্দ্র? 4 নম্বর ওয়ার্ড। ব্যুরো রিপোর্ট এনডিবিটি।